আমি এই জায়গাটার কথাই বলছিলাম যে আমাদের নান্দাইলের সবচেয়ে বিখ্যাত জায়গা হয়েছে এটা, ঠিক আছে। মানে এই যে বট গাছটা দেখতেছেন না, এই বট গাছ, এই ব্রিজ, এই যে পুলিশ ক্যাম্প, এই টোটাল সব মিলায় একটা সময় ছিল এই জায়গাতে ডাকাতি হইতো। আপনারা শুনছেন, আমরাও শুনছি, এটা আমার বাবার কাছ থেকে শুনছি, বা দাদারা ওটা মানে এই অবস্থানে তখন মানে করতো, অবস্থানে ছিল। আমার আব্বা যারা আছে, বয়সে যারা ছিল, মুরব্বীরা, ওরা কাছ থেকে অবশ্য জানবেন এই জায়গার একটা সময় ডাকাতি হইতো। এখন আর নাই, মানে ওইটা ভয় পাওয়ার কোনো কিছু নাই। একটা সময় ডাকাতি হইতো, লুটপাট হইতো, ঠিক আছে। মানে সাধারণ মানুষে কোনো কিছু মালামাল নিয়ে যেতে পারছে না, এরকম একটা ভয়ানক অবস্থা ছিল। এখন আল্লাহর রহমতে এটা নাই। এখন মানুষ সবাই শিক্ষিত, সবাই সুশীল, সবাই কর্মজীবী, ঠিক আছে। সবাই এখন মানে স্বাবলম্বী, এটা নিয়ে এখন আর কোনো টেনশন করার কোনো কারণ নাই। ওটার জন্যই বলছিলাম যে আমাদের এই জায়গাটা সবচেয়ে বিখ্যাত জায়গা। চলেন একটু সামনে আগাই, ঠিক আছে। আমি ওইটার কথাই বলছিলাম। দেখেন এখনকার পরিবেশ আর কিছুদিন আগের পরিবেশ একটু মিল নাই। এখানে যতগুলা গাছ আছে সবগুলা একবার সারিবদ্ধভাবে সবুজ শ্যামল। আর পাশে যে বিলগুলো আছে, বিলগুলো এখন ফসলের জমি ছিল, এগুলো এখন আস্তে আস্তে নাই, সব কেটে ফেলছে, ধান উঠায় নিছে সবাই আল্লাহর রহমতে। আর আপনারা যারা সবচেয়ে ভ্রমণ করতে মানে ভালোবাসেন, ওরা জানেন আমাদের এই যুগের হাট সম্পর্কে। সব বিশেষ করে যারা ঈদে আসেন। আর একটা পরিবেশ ছিল এই জায়গায়, আপনারা জানেন যে একটা দুর্গন্ধ হইতো, পরিবেশটা এখন আর নাই, নোটিশ দিয়ে দিছে, এটা প্রায় টোটালি বন্ধ, ঠিক আছে। আপনি এখন বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, আসলে আর দেখানোর মতো তেমন কোনো কিছুই নাই আসলে। খালি চোখে তো আর ক্যামেরা দিয়ে আর খালি চোখে তো অনেক ব্যবধান, ঠিক আছে। আমি হয়তো বা এরকমভাবে আপনাকে দেখাইতে পারতেছি কিনা, বোঝা দিতে পারতেছি কিনা, ওইটা আমি আসলে জানি না। এই যে এই জায়গাটা দেখলে আপনারা সবাই চিনবেন। এখানে একটা বিশাল বট গাছ, আর সামনে একটা পুলিশ ক্যাম্প, সাথে একটা ব্রিজ, এই টোটাল নিয়ে যা আছে। আর মনোরম যে একবার সুন্দর যে প্রকৃতির বাতাস, ওইটা তো সবসময় আছেই। ওটার জন্য আমাদের যুগের হাটে সবচেয়ে বিখ্যাত, আপনারা সবাই জানেন। এই যে দেখেন বট গাছের পাতার শব্দ, জন শব্দ শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এটা মোবাইলের সাউন্ডে আসে কিনা আমি জানি না। আর এখানের পরিবেশ আপনারা সবাই জানেন। আর বিশেষ করে কিছুদিন পরে পানি হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে কিছুদিন পরে পানি হয়ে যাবে। এই পানিটার জন্য অনেকে আসে, চারপাশে প্রচুর পরিমাণ পানি থাকে। আর এই জায়গাটাই সবচেয়ে ভয়ানক জায়গা ছিল, ঠিক আছে। আমি আপনাকে বলি, ওইটাকে আসলে নতুন করে বলার মতো কোনো কিছু নাই। এখানকার যে যারা আছে সবাই জানে, এখানে রাস্তার যে চারপাশের যে গাছপালা আছে, পাশে যে আপনার বিলগুলো আছে, ছোটো ছোটো দুইটা বিল আছে, এটার পরিবেশটা অন্যরকম, ঠিক আছে। আর এখন যারা ঘুরতে আসবেন, এটাই আসলে উত্তম সময়। এখন সবচেয়ে একটা জিনিস ভালো লাগে, জিনিস হচ্ছে সব গাছপালাতে এখন নতুন নতুন পাতা চাচ্ছে, একবার সবুজ, সব সবুজ। আপনারা যদি আসেন তাহলে আসতে পারবেন। আমি একটু হালকা পরিবেশটা দেখানোর চেষ্টা করব, একটু পাশে থাকেন 1 মিনিট, হ্যাঁ, তাহলে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেটা বলতেছিলাম, ওই জায়গাটা এখন মানে বিখ্যাত, ওইটার জন্য এখনও বিখ্যাত হয়ে আছে, আপনারা সকলে জানেন। আর আপনারা যারা ঘুরতে আসেন, এখন এরকম কখনোই পাবেন না, ঠিক আছে। তখন এই ব্রিজটা ছিল না, ঠিক আছে, এই ব্রিজটা ছিল না, এটা আপনার একটা সাঁকো ছিল। আমি মুরব্বী যারা আছে আব্বার কাছ থেকে শুনছি, এই জায়গাটায় মানে ব্রিজ ছিল না, একটা সাঁকো ছিল। ওটার জন্য হয়তো বা একটু সুযোগ পাইছে তারা। হ্যাঁ, অনেক ব্যস্ত একটা রুট। আর এখানে যারা আসবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আপনারা সব ধরনের সহযোগিতা সেফটি পাবেন। আমাদের এলাকা খুবই শান্তশিষ্ট, আপনারা অনেকেই জানেন। যারা আসছেন, ফ্যামিলি নিয়ে আসছেন বা সিঙ্গেল আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আসবেন সবাই। আমাদের যুগের হাটের পক্ষ থেকে সকলকে দাওয়াত রইল, ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা এসে বিনোদনের সহিত ঘুরে যাবেন। আল্লাহ হাফেজ।